ববের গাতে দিচ্ছে কে আমার গুরু কর্ণদার কত হইতাছে রে দিচ্ছে আমরা প্রথমে শ্রী গুরু চরণে আশ্রয় গ্রহণ করছি। আপনারা বিভিন্ন কীর্তনিয়া দলের গান শুনছেন। কাকলি চট্টরাজ আমার ছোট বোন এসেছিল, তারও গান শুনছেন। আর আপনি মনে করবেন আপনার পাড়ার ছেলে। তবে যখন এত রাত্রে দাঁড়িয়েছেন, দুটি কথা বলার বাসনা যাচ্ছে, আপনারা বসে বসে একটু শ্রবণ করুন। কত হইতেছে রে ববের গাতে দিচ্ছে কে আমার গুরু করে ববের গাতে দিচ্ছে কে সময় থাকতে ধরো পারি তোমার বেলা নাই রে বেলা নাই রে সময় বেলা নাই রে সময় লাগবে যাবে বলো ও ভাই ববে কেমন নয় তোমার কেমন নয় যারে বলো কেমন নয় তোমার কেমন নয় তোমার ও ভাই ববে যারে বলো কেমন নয় তোমার বাইরে
কেমন হয় তোমার যারে বলো কেমন হয় তোমার অতলাল গুরুবিনে ভবার হবে দয়াল গুরু বিনে বাবার নবে বন্ধু নাই রে দয়াল গুরুবিনে ভবার হবে বন্ধু দয়াল গুরু বিনে বাবার নবে বন্ধু নাই রে দয়াল গুরুবিনে ভবার হবে বন্ধু শ্রী গুরু বিহারে একদিন ভুবনে জীবনে মরণে আর কেহ শ্রী গুরু একদিন ভুবনে শ্রী গুরু বিভনে এই দিন ভুবনে জীবনে মরণে আর কেহ জীবনে মরণে আর কেহ জীবনে মরণে আর শ্রী গুরু বিভনে এথিন ভুবনে জীবনে মহজনে আর গুরু আদি মন বলে কইয়া না ভুল মূল করিয়া তারে সপনারে ভাই গুরু আদি মন বলে করিয়া না ভুল মূল করিয়া তারে সপনারে ভাই গুরু দিলে কাই না দিলে না কাই গুরু দিলে কাই আবার না দিলে না কাই বাসাইলে বাসি মোরা নইলে মরে যাই দয়াল শ্রী গুরু বিহারে এই দিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই সত্যের শিহরি তেতা তেরাম দনুক দারি তারপরে বংশীধারী সিলেন্ডার টানাই আবার বাড়িতে গৌরাঙ্গ ডাকিয়া অবতীর্ণ হইল এবার চৈতন্য গোসাই আজকে আমরা এমন একটা দিনে রাত্রিতে কীর্তন করেছি আজ রাত তারপরে বংশীধারী সিলেন্ডার টানাই সত্যের শিহরিতে তাকে নামে দলুকিদারি তারপরে বংশীধারী
সত্যে বিহরে ধন বুঝাই খবর রে বংশী রাজা আবার কবিতে গৌরাঙ্গ আয় কলিতে হইয়া থাকিয়া গেল কবিতে গৌরাঙ্গ ডাকিয়া কামল কলিতে থাকিয়া গেল অবতীর্ণ হইলেন এবার চৈতন্য গোসাই অবতীর্ণ হইলেন এবার চৈতন্য গোসাই শ্রী গুরু বিহরে এথিন বুধনে জীবনে ভজন অকথ ওমা এই জগতে আজকে রাতটা প্রভাত হয়ে যাবে ঠিক মধ্যরাত্রে আমরা এসেছি আমাদের প্রতি প্রত্যেকের জীবনে এই মধ্যরাত্রের দিন আসবে আজকে যারা পবিত্র বাজারে সমবেত হয়েছি আমরা কেউ একদিন এই পৃথিবীতে থাকব না তাই মহাজন বলেছিলেন বর্ষাগরের নাইয়া নিশা গৌরব করলে তুমি পরাণ দলয়া ভবিষ্যতে হেলো 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 নিশা গৌরব কররে প্রাণ হেলো 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 বর্ষাগরের নাইয়া নিশা গৌরব করলে তুমি পরাণ দলয়া ভবিষ্যতে একদিন তোমার গাইতে হবে এই সমস্ত কীর্তন লইয়া আইলায় ববে যাই বাই কীর্তন লইয়া ধন লইয়া কীর্তন লইয়া আইলায় ববে যাই বাই কীর্তন লইয়া ভাই ভাই ধন লইয়া ববে এসে বলে রইলা ববে মায়া পাইয়া পরার বাড়ি বসত করো আস্তে আস্তে পরার দিনে হইয়া আহা হইয়া ও ভাইরে পরার বাড়ি বসত করো পরার দিন হইয়া হইয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত কইয়া রে
সাতটা দিন, আজকে শেষ 7টা রাত্র। আজকে বন্ধু কুঞ্জে আসবে, আপনারা অপেক্ষা করুন। আমি আজকে সেই ধারায় গানে যাচ্ছি। আজকে বন্ধু কুঞ্জে আসবে। কোন বন্ধু আসবে? এই জগতের যে বন্ধু, পাশের বাড়ির বন্ধু নয় মা। যে বন্ধুর সঙ্গে ভালোবাসা করলে সকালে থাকবে বিকালে থাকবে না, এই বন্ধু আসবে না। আজকে সেই বন্ধু আসবে। আজকে 7 রাত্রের শেষ রাত্র। আপনারা কি একটু আগর চন্দন মালা এনেছেন? আজকে তো বন্ধু আসবে কুঞ্জে, কিছু এনেছেন আপনারা? মালা, চন্দন, একটা ফুল। রাত যখন 11টা বেজে গিয়েছে, আজকে বৃন্দাবনে ললিতা সখী আজ রাধারানীকে বলছে বন্ধু কুঞ্জে আসবে। আমি অন্যদিকে আজ গানে যাব না, আজকে বন্ধু আসবে কুঞ্জে। ললিতা সখী ডেকে ডেকে বলছে, আইলাই না রে প্রাণের বন্ধু, বন্ধু রসে বিনোদিয়া রসে বিনোদিয়া আইলাই না রে প্রাণের বন্ধু। আজকে যে বন্ধুর জন্য আপনারা 6টা রাত্র পার হয়ে বসেছে, আমার পাবিয়াছড়া বাজারে আশপাশে কুমারঘাটে সমস্ত মাতৃবৃন্দ, সমস্ত যুবক বন্ধুগণ, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছি। যে বন্ধুকে পাইলে জীবন মরণ পালন হয়ে যায়, সেই বন্ধু আজ কুঞ্জে আসবে। আজ ললিতা সখী রাধারানী কি লক্ষ্য করে বলছেন, বন্ধু তো কুঞ্জে এলো না। আইলাই না রে আমার প্রাণের বন্ধু, বন্ধু রসে বিনোদিয়া রসে বিনোদিয়া রসে বিনোদিয়া রসে বিনোদিয়া মনে দুঃখীরাই পয়সা রয়েছি বাবার বসে রয়েছি তাহলে বসে রয়েছি
বলে রং আছে পাইকা হাইয়া লালা সিয়া রাজে বন্ধু হাতে পাতিয়া আহিরা লায়া সিয়া গাছে বলে রং আছে পাইকা হাইয়া লালা সিয়া হাইছে বন্ধু হাতে পাতিয়া আহিরা লায়া সিয়া ভগবানে খাই ইলভলা রাম রাহার লাগিয়া ভগতে হেরা কর ইলভলা রাম রাহার লাগিয়া বন্ধু আসবে, এই বন্ধুকে কিন্তু সবাই দর্শন করতে পারবে না। এই বন্ধুকে দর্শন করতে হলে মা আত্মসম মনোভাব তৈরি হতে হবে। জড়জগতের সব বন্ধুকে আপনি দেখতে পারবেন, কিন্তু এই মুরলীধারী বংশীধারী সে আজ আসবে, কিন্তু দর্শন করবে কারা? যারা এক বিন্দু নয়ন জল দিয়ে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, তারাই একমাত্র এই গোবিন্দকে দর্শন করতে পারবে। এই জগতের যত বন্ধু সকালে থাকবে, বিকালে থাকবে না, আর ওই বন্ধুকে যদি একবার মন দিয়ে ভালোবাসো মা, সেই বন্ধু শয়নে স্বপনে নিশি জাগরণে সেই বন্ধু আসবে। হ্যাঁ, আমি বাটাতে সাজাইয়া রাখছি উপরে, আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাহাড়, বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাহাড়। বন্ধু আইও আইও রে বন্ধু এই গগনের সামা, এই বন্ধু আসবে গো। আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাহাড়, আমি যে বাংলাদেশে গানে যাই, বন্ধুরা সবাই হাতে তালি দেয়, আর বাংলাদেশে গেলে তারা আমাদেরকে বলে আপনাদের দেশের মানুষ তো হাত তোলে না। আমাদের যুবক বন্ধুরা আমাদেরকে একটু উৎসাহিত করুন, এখন পকেটের মধ্যে যদি হাত রেখে দিই আমরা দুঃখ পাবো। তাই আপনারা একটা তালি দেন। আজকে তো আমাদের ফকিরচন্দ্র বাজারের শেষ রাত্রির কীর্তন। বাটাতে সাজাইয়া সোনামুখী পাহাড়,
নিতাই গৌর হরি হরি বল। বাসরসা যাইয়া রাখলা বন্ধু আর আশা আর বাসরসা যাইয়া রাখলা বন্ধু আর আশা আমার বাসি সজ্জাবি বল হইল করলে নৈরাশা বন্ধু আইয় আইয় গগনের আচ্ছা আচ্ছা তোর বধুকে যে আমরা আনবো তোর বধুর স্বরূপটা তো আমাদেরকে বলে তোর বধু যে আসবে তোর বধুর স্বরূপটা কি আমার কানু সে বিনোদ রায় বসদনি কানু সে বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বন্ধুর বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে সখিরে বিনোদ বিনোদ বিহারা সাজে সখিরে বিনোদ বিনোদ সাজে ও তার বিনোদ ওরে বিনোদ মুরলি বিনোদ মুরলি বিনোদ বিনোদ কালু সে বিনোদ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তুলে নাগরি বিনোদ আচ্ছা আচ্ছা
আমরা শেষ রাতে এসেছি, আপনারা বসুন। যে পালাটা আমরা পরিবেশন করছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের ফুলবালা। আজকে রাধারানী অনুরাগ, অনুরাগ শব্দের অর্থটা আগে জানতে হবে মা। অনুরাগটা কি? অনুরাগটা হলো রাধারানী সকালেও গোবিন্দকে দেখেছেন, বিকালেও দেখেছেন, হ্যালো, সকালেও দেখেছেন, দুপুরেও দেখেছেন, বিকালেও দেখেছেন, আবার সন্ধ্যায় দেখছেন, আবার রাত্রেও দেখছেন। যখনই দেখছেন তখনই মনে হচ্ছে জীবনের মনে এই প্রথম দেখা হলো। এটার নাম হচ্ছে অনুরাগ। আমরা 7 দিন 7 রাত্র কীর্তন শুনলাম, আমরা কি নিয়ে বাড়িতে গেলাম, আমরা বাসায় কি নিয়ে গেলাম। 7টা দিন 7টা রাত্র যে কীর্তন আমরা শুনলাম, আস্তে আস্তে এখান থেকে আমরা কি নিয়ে গেলাম। প্রথমে নিয়ে যেতে হবে, শ্রদ্ধা। দ্বিতীয় নিয়ে যেতে হবে ভক্তি, তৃতীয় নিয়ে যেতে হবে প্রেম, ভালোবাসা। কীর্তন আমরা 7 দিন 7 রাত করলাম, কি শুনে গেলাম। আজকে 7 দিন কীর্তন শুনে যদি ঘরে গিয়ে বাইকে বাই বলে ডাকি না, সন্তান যদি মাকে সেবা দেয় না, বাইয়ে বাইয়ে যদি ঝগড়া লেগে যায়, পাড়া প্রতিবেশীর প্রতি যদি হিংসা হয়, এখানে কীর্তন শুনে কোনো লাভ হলো না। কীর্তন শুনে মনের অচৈতন্য প্রেমকে দূরীভূত করতে হবে। তাই আজকে আমরা আমার শ্রদ্ধেয় দাদা কীর্তনিয়া মহোদয়গণকে টাকা দিয়েছেন। এই টাকা কিন্তু আমাদের শেষের দিনে কাজ দেবে। কিভাবে? এই টাকাটা দিয়ে যদি আমি গোবিন্দ সেবা দিতে পারি, জমানন্দে হরি হরি বল। আজকে ভগবানকে পাওয়ার একটা কৌশল আছে। আমার ভক্তিমতী মায়েরা দেখবেন আজকে রাধারানীর যে ভগবান আসবেন, দর্শন করবেন কারা? যাদের তিল পরিমাণ অহংকার নাই, তারাই একমাত্র দর্শন করতে পারবে এই রাধা গোবিন্দের যুগল মিলন। প্রেমানন্দে হরি হরি বল। অতার বিনোদ কপালে বিনোদ তিলক, সখীরে বিনোদ বিনোদ সাজে। অতার বিনোদ অদরে আজ বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে রে বিনোদ বিনোদ বাজে রে মানুষের বিনোদ না। একটা ঘন্টা আমাকে ভিক্ষা দিন, আপনারা বসবেন। এমনিতে তো আমরা রাত 2টায় ঘুমাই, আজকে একটা ঘন্টার সময় দিবেন, দেখবেন আমি কীর্তনটা এমন একটা জায়গায় নিয়ে আসবো। আর আপনারা জানেন এই পাবিয়াছড়া বাজারে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কীর্তনে শেষের দিনে আমি কীর্তন করি। দেখুন
আজকে বন্ধু কুঞ্জে আসবে, আপনাদেরও সার্থক হবে আর আমারও সার্থক হবে। 7 দিন 7 রাত হরিনাম সংকীর্তন। অতার বিনোদয় রে বিনোদ মূল বিনোদ বিনোদ বাজে। বিনোদ পটিতে বিনোদ 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 সাজে সকিরে বিনোদ অতার বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তুলে সখীরে বিনোদ তুলে বিনোদ বিনোদ তুলে সখীরে বিনোদ বিনোদ তুলে কোন বিনোদিনী কোন বিনোদিনী বিনোদ গাতুনি গাথিল বিনোদ ফুলের সখী গাথিল বিনোদ ফুলে হেলো ওই যে কোন বিনোদিনী আজকে দেখুন মা কীর্তনে আমরা সবাই আসছি, আজকে কুঞ্জে গোবিন্দ যাবে বলে বৃন্দাবনের ব্রজসুখীরা সুন্দর করে তারা মালা গাচ্ছে। আস্তে আস্তে বৃন্দাবনে ব্রজসুখীরা সুন্দর করে মালা গাচ্ছে। তারা গোবিন্দ গলে পরাবে বলে গোবিন্দ গলে পরাবে তারা গোবিন্দ গলে পরাবে বলে অলি গোবিন্দ গলে পরাবে বলে তারা সাদ করে মালা গাতিয়াছি গোবিন্দ গলে মালা পরাবে গোবিন্দ গলে পরাবে বলে
বলে যদু না তো ঘনা বিনোদ কদম বলে আস্তে আস্তে এই গানগুলো কিন্তু আমরা সচরাচর শুনলি না। আপনারা শুনবেন, আপনারা ভক্তবতী মায়েরা, আমার ভক্তিবতী ভক্তপ্রাণ গৌর ভক্তবৃন্দ, এটা হচ্ছে অভিসারের রূপ অনুরাগ। এটাই শান্তিলের কীর্তনের পূর্ণ নির্ধার। 7 দিন 7 রাত্র কীর্তন করে আজকে অপেক্ষা করছেন বিনোদিনী পুরীতে বন্ধু আসবে। সখীরা বলছে, আচ্ছা তোর বধুর স্বরূপটা আমাদেরকে বলে দে। বলছে দে, কত বৃন্দাবনের ব্রজসুখী জল ভরতে গিয়েছিল, কিন্তু সেই বন্ধুকে দেখে তারা সব ভুলে গেল। কত বিনোদিনী হরে বিনোদ হেরিয়া কলসি বাসাইল জলের কলসি বাসাইল জলে হরে কলসি বাসাইল জলের সখী কলসি বাসাইল জলে কলসি বাসাইল জলের সখী বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি বাসাইল জলের কলসি বাসাইল জলে এই বন্ধুর সঙ্গে প্রেম করলে কি হয় জানিস? এই সমকালিয়া বন্ধুর সঙ্গে প্রেম করলে জীবনটা দুঃখে যায়। হেলো 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 সেই শ্যামবধূ আর শোনে প্রীতি করিয়া কেউ সুখে থাকতে পারে না। প্রেমময়ী রাধারানী বলছেন, বল বল আমার বধূ কোথায় আছে বল। আমি কুকেনে গো দিয়াছিলাম আমি চলে লাগিয়া আমি নিষেধ না মানিলাম সখী গো সখী সে
যাবে বলে শ্যামলব রণরূপে মধুকুঞ্জে আসবে বলছে আমি কুচেনে গিয়েছিলাম জলবর্তী করতে, সেখানে কি আমি অপরূপ সেই নন্দের দুলালকে দর্শন করে সে কি করছে জানেন? রাধারানী পাদে পড়েছে, ছোট কর বাড়ি করবে, একটা পাদ পেতে বসে আছে, আর এই পাদের জালে পড়েছেন আপনারা সবাই, এই পাদের জালে আপনারা সবাই পড়েছেন। সখিনী এই গানটা খুব নীরব মা, এই গানটা কিন্তু কোনো উচ্ছৃঙ্খলা নয়। রাত্র তো প্রায় 11:30 হতে চলছে, গানটা খুব নীরব।